10 পিকিচার তার অনুকূলে বল দূরপাল্লার শট 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফাহাদ এগিয়ে যাচ্ছেন শিহাব ভালো করে সেভ করেছেন থ্রো পেয়ে যাবেন সানি হাকিম যিনি সোহেল মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন এ পর্যায়ে লিটন একাদশের অনুকূলে বল আমাদের রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন শরীফ ভাই এবং দুই সাইডে জাজম্যান হিসেবে আছেন মহিদুল এবং রমজান বল দখলের লড়াই চলছে আবার একটি ফাউলের সংবাদ লিটন একাদশের সানি 22 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি দুইবার ফাউলের শিকার হয়েছেন এ পর্যায়ে ফ্রি কিক নিচ্ছেন লিটন একাদশ দেখা যাক বল জালে জড়াতে পারেন কিনা মাসুদ বল লিটন একাদশের অনুকূলে বাড়িয়েছিলেন মাসুমের উদ্দেশ্যে মিরাজ থেকে সৈকত রাখতে পারলেন না আবারও গোললাইনের বাইরে মাসুম থেকে রনি আবার ডিফেন্ডারের অ্যাগ্রেসিভ আমাদের ভলান্টিয়াররা বলগুলো একটু তাড়াতাড়ি দূর থেকে মাঠে পৌঁছে দিও মাঠের বাইরে যে বলটি যায় বলগুলো একটু তাড়াতাড়ি দূর থেকে মাঠে পৌঁছে দিও যাতে খেলোয়াড়দের সময় লস না হয় সাথে সাথে যাতে বল পায় এইভাবে তোমরা কাজ করতে থাকো আমরা জানি বিগবার মানে একটি সাজানো গোছানো খেলা ছোট ছোট পাস ছোট ছোট কাটে সেখান থেকে গোল বার করতে হবে লম্বা পাসে তেমন একটা গোল আসার সম্ভাবনা নেই লিটন একাদশের অনুকূলে বল 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রনি এগিয়ে যাচ্ছেন ডিফেন্ডার চৌকুশ ডিফেন্ডার আক্রমণী আবার লিটন একাদশ ছোট ছোট পাসে বল এগিয়ে যাচ্ছে প্রতিপক্ষের জালের দিকে দেখা যাক কোনো বল আসতে পারে কিনা প্রথমার্ধের ডিফেন্ডার আবার সেই অ্যাগ্রেসিভ ডিফেন্ডার 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় হাকিম বিষ্ণাদি সোহেল মাস্টার স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে হাকিম 13 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আজকে ডিফেন্ডারের দায়িত্ব পালন করছেন আবার সৈকত দেখা যাক আমরা আজকে দুটি দলের পক্ষ থেকে দারুণ একটি খেলা উপভোগ করার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আমরা সেই কাঙ্ক্ষিত খেলার কিছু নমুনা দেখতে পাচ্ছি লিটন একাদশের অনুকূলে দাঁড়িয়েছেন হালকা করে
আবার আক্রমণে লিটন একাদশ এগিয়ে যাচ্ছেন শট করে জার্সি পরে গেল রনি রনি রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত